যেখানে একটা মাছ খাবো সেখানে সবজি খাচ্ছি, যেখানে সবজি খাবো সেখানে ভর্তা খাচ্ছি, যেখানে গাড়িতে যাব সেখানে হেঁটে যাচ্ছি। এভাবে আমাদের টাকা সঞ্চয় করে আমরা সংসারের খরচের টাকা বাঁচিয়ে আপনাদের জন্য প্রোগ্রাম করছি। আপনার হয়তো অবৈধ ইনকাম আছে, আমার নেই। আপনার হয়তো বেতন বেশি আছে, কিন্তু আমার নেই। আমার পরিবারের ছেলে মেয়েদেরকে ভালো রাখতে গেলে, আমার পরিবারকে ভালোভাবে চালাতে গেলে পে স্কেল আমার দরকার, পে স্কেল আমার অধিকার। তাই আমি পে স্কেল চাই। আগামী বাজেটেই বরাদ্দ রেখে যেভাবে হোক পে স্কেল বাস্তবায়ন করতে হবে। 9 লক্ষ কোটি টাকা বাজেটের বরাদ্দ যেখানে, সেইখানে কি আমাদের একটা পে স্কেল বরাদ্দ রাখা সম্ভব নয়? আমরা প্রশ্ন রাখলাম প্রশাসনের কাছে, প্রশ্ন রাখলাম দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে কি আমাদের পে স্কেলের জায়গা হবে না? সেখানে কি আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা সম্ভব হবে না? আমরা তো একবারে চাচ্ছি না, আমাদেরকে ধাপে ধাপে দিন, তবুও আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করে দিন। একেবারে 20তম গ্রেডের একজন কর্মচারীরও যদি সর্বনিম্ন স্কেল 20,000 টাকা হয়, তাহলে ফিক্সেশনে তার বেসিক দাঁড়িয়ে যাবে 26,785 টাকার চাইতেও বেশি। তখন প্রতিটা কর্মচারী আয়করের আওতায় চলে আসবে। এটা সরকারের জন্য রাজস্ব আয়ের একটা বড় উৎস। দেখুন, এই সময় সরকার এখনও পজিটিভ আছে যে পে স্কেল বাস্তবায়ন করবে, আগামী বাজেটে বরাদ্দ রাখবেন। কিন্তু এই পজিটিভ চিন্তা নেগেটিভ হতে সময় লাগবে না। যে কোনো সময় এই পজিটিভ চিন্তাটা নেগেটিভ হয়ে যেতে পারে। এই পজিটিভ চিন্তাটা যাতে নেগেটিভ না হয় এবং এটা যাতে 100% শিওর হয়, সেজন্য আপনাদের সবাইকে এই শেষ সময় এসে জাগ্রত হতে হবে। দাবির কথাটা আরও বেশি বেশি করে প্রচার করতে হবে। সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়াতে আপনার দাবির কথাটা আরও বেশি বেশি করে তুলে ধরতে হবে। এই দাবিটা বেশি বেশি যাতে প্রচার হয়, সরকারের যাতে নজরে আসে এবং এই পে স্কেলের দাবিটা যাতে ঝিমিয়ে না পড়ে, ঠান্ডা হয়ে না যায়, সেজন্য আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন জেলা উপজেলায় আমরা পে স্কেল বাস্তবায়ন শীর্ষক প্রতিনিধি সভা এবং আলোচনা সভা করে যাচ্ছি। সেখানের দাবির কথাগুলি আমরা তুলে ধরছি, সরকারকে অনুরোধ করতেছি যাতে আমাদের দাবিটা বাস্তবায়ন করা হয়। আমাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরতেছি। কই আপনারা কতজনে আমাদের সেই দাবিগুলি প্রচার করেন? আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি কতটুকু দায়িত্ব পালন করেন। এই যে পে স্কেল আপনি প্রত্যাশা করেন, আপনি সেই পে স্কেলটা পাওয়ার জন্য কতটুকু সহযোগিতা করছেন আমাদেরকে? শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কোন দিক থেকে আমাদেরকে সহযোগিতা করছেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, আগামী বাজেটেই যাতে আমাদের বরাদ্দ রেখে বাস্তবায়ন করা হয় এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দেওয়া হয়। তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, সময় কিন্তু শেষ। শেষ ভালো যার, সব ভালো তার। এই শেষ সময়ে এসে আপনারা আরেকটু সবাই সোচ্চার হন, নিজের দায়িত্বের প্রতি যত্নবান হন এবং নিজের অধিকারটা আদায়ের জন্য গণতান্ত্রিকভাবে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দাবিটা বেশি বেশি করে তুলে ধরুন। ধন্যবাদ সবাইকে।